বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও প্রোগ্রাম নিয়ে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে আপনার গাভীর বাছুরগুলোকে কিভাবে দ্রুত গ্রোথ বৃদ্ধি করবেন এবং আপনার খামারের বকনা বাছুরগুলোকে কিভাবে লালন পালন করবেন এবং কিভাবে লালন পালন করলে বকনা বাছুরগুলা ভবিষ্যতে গাভী হলে ভালো একটা দুধের গাভী হবে, এই বিষয় নিয়ে কিছু টিপস দেব। দর্শক, অনেক খামারিরা আমাকে কমেন্ট করেন যে তুহিন ভাই কীভাবে আমরা ভালো মানের বকনা তৈরি করব, এই বিষয় নিয়ে কথা বলেন। তো এই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি হাজির হয়েছি আজকে। তো দর্শক, আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক। সব সময় আমার ডাক্তারি অভিজ্ঞতা থেকে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করি, যাতে আপনারা খামার করে এখান থেকে ভালো একটা রেজাল্ট পান এবং আমার ভিডিও থেকে আপনারা খামার করতে গিয়ে কোনো সমস্যার সমাধান পেতে পারেন। তো দর্শক, আপনার গাভী যখন বাচ্চা দিল, বাচ্চা দেওয়ার পরে যদি বাছুরটা বকনা বাছুর হয় বা ষাঁড় বাছুর হয়, যেটাই হোক, আপনি ভালোভাবে গ্রোথ করার জন্য অবশ্যই বাছুরটাকে পর্যাপ্ত পরিমাণ শাল দুধ খাওয়াবেন। দর্শক, বাছুর ভালোভাবে তৈরি করার জন্য শাল দুধের কোনো বিকল্প নাই। আর একটা কথা, বকনা বাছুরকে সবসময় আপনারা যখন দুধ যখন বেশি দিবেন, যখন জ্বালা বাচ্চাকে যখন দিনে 4 লিটার 5 লিটার দুধ খাওয়াবেন, তখন কিন্তু গরুটা অটোমেটিকভাবে খুব ভালো একটা গ্রোথ আসবে এবং এই বাচ্চার খুব দ্রুত বর্ধন হবে, শরীরে শক্তি হবে এবং গরু তাড়াতাড়ি বড় হবে। আর একটা কাজ করতে হবে, বাচ্চা দেওয়ার 7 থেকে 28 দিন এর মধ্যে কিন্তু বাছুরটিকে অবশ্যই আপনারা কৃমিনাশক ডোজ দিবেন, দিয়ে কৃমিমুক্ত করবেন এবং পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াবেন। তো দর্শক, এভাবে যদি আপনারা 3 মাস বা 4 মাস যদি পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়ান, দেখবেন যে অটোমেটিক কিন্তু বাচ্চাটার গ্রোথ চলে আসছে। আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন, সব সময় গ্রোথ পাওয়ার জন্য কৃমিনাশক ডোজ দিবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, সে বিষয়টা হচ্ছে কি, জিঙ্ক খাওয়াতে হবে, অ্যামাইনো ভেট প্লাস ইনজেকশন পাশাপাশি করতে হবে। এছাড়া যদি আপনি ইনজেকশন করতে সমস্যা মনে হয়, তখন অ্যামাইনো ভেট প্লাস সিরাপ, মাল্টিভিটামিন সিরাপ পাওয়া যায়, এই ধরনের মেডিসিনগুলো আপনারা খাওয়াবেন। এবং 2 মাস এবং 3 মাস পর বকনা বাছুরের বয়স যখন 2 মাস বা 3 মাস হবে, তখন অবশ্যই আপনারা বাছুরের জন্য কিন্তু একটা বাজারে এসিআই কোম্পানি বের করেছে, বাছুরের কিন্তু ফিড পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির বাছুরের জন্যই একটা কিন্তু পুষ্টিসম্মত ফিড পাওয়া যায়। এই ফিডটা আপনারা হালকা আকারে ভিজে ভিজে খাওয়ানোর চেষ্টা করবেন। যখন 4 মাস বা 5 মাস হয়ে যাবে, অবশ্যই একটু ফিড, একটু ঘাস, একটু দানাদার খাবার দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু গরু খুব দ্রুত বৃদ্ধি হবে এবং মায়ের দুধ কিন্তু পর্যাপ্ত পরিমাণ চলবেই। এভাবে কন্টিনিউ যদি আপনারা ট্রিটমেন্টগুলা কমপ্লিট করেন এবং মায়ের দুধ খাওয়ান, পাশাপাশি দানাদার খাবার দেন, তাহলে অবশ্যই কিন্তু বকনা বাছুরগুলা ভালো হবে, গ্রোথ হবে। আর একটা বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আজকের যে বকনা বাছুরগুলা আগামী দিনের গাভী, তো অবশ্যই ওর শরীরে জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল সব অভাব পূর্ণ করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ মায়ের দুধ দেওয়ার চেষ্টা করতে হবে। দর্শক, মনে রাখবেন, একটা বকনা বাছুর ভবিষ্যতে খুব ভালো মানের গাভী হওয়ার জন্য তার মায়ের দুধের কোনো বিকল্প নাই। দর্শক, আমার বর্তমান দিনাজপুর জেলায় দুধের কেজি কিন্তু 40 টাকা। তো এই 40-45 টাকা দুধ বেচে কিন্তু গরুর যে খাবারের দাম, কিন্তু খরচটা, ব্যয়টা কিন্তু উঠবে না। সুতরাং যে এলাকায় দুধের দাম কম, সেই খামারি ভাইকে আমি পরামর্শ দেব, অবশ্যই আপনারা বাছুরকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াবেন। আর কিছু কিছু খামারি ভাইরা বলেন যে দুধ খাওয়ালে কিন্তু গরু পাতলা পায়খানা করে। তো অবশ্যই জ্বালা বাছুর যখন গরুটা বাচ্চা দিবে, তারপরে যদি আপনারা দুধ খাওয়া শুরু করেন, অবশ্যই পাতলা পায়খানা করবে না। আর পাতলা পায়খানা করলে হয়তো 2-4 দিন পাতলা পায়খানা বন্ধের জন্য কিছু মেডিসিন আছে, এই ধরনের মেডিসিনগুলো খাওয়ালে পাতলা পায়খানা করবে না, পরে অটোমেটিকলি কিন্তু অভ্যাস হয়ে যাবে। তো ভালো বাছুর তৈরি করার জন্য মায়ের দুধের বিকল্প নাই। আমরা সব সময় দুধের টাকার চিন্তা ভাবনা না করে বাছুরকে পরিমাণ মতো দুধ খাওয়াবো এবং কাঁচা ঘাসে নিশ্চিত করব এবং দানাদার খাবার দেব, দিয়ে যাবতীয় জিঙ্ক, ক্যালসিয়াম নিশ্চিত করব, কৃমিনাশক ডোজ দেবো। এই বিষয়গুলো যদি নিশ্চিত করা যায়, তে আপনার নিঃসন্দেহে এই বকনা বাছুরটা আগামী দিনে ভালো একটা গাভীতে রূপান্তরিত হবে। আর বকনা বাছুর এই সমস্ত করবেন। আর অবশ্যই বকনা বাছুরটা জাতের হতে হবে। যদি জাত খারাপ হয় আর আপনি যদি ঘি ডালটা মাখেন, এই সমস্ত দেন, তাহলে কিন্তু দুধের রেজাল্ট আসবে না। অবশ্যই
অবশ্যই হলস্টিয়ান ফ্রিজিয়ান 100 বকনা বাছুরের যে জাত মানের বৈশিষ্ট্য, যেমন আমি প্রত্যেক ভিডিওতে বলি, আজকেও বলি, কান ছোট হতে হবে, মাথাটা ছোট হতে হবে, জিভাটা সাদা হতে হবে এবং চামড়াটা পাতলা হতে হবে, গজ ঘাড় থাকা যাবে না এবং পিছনটা মাজা কোমরটা এল প্যাটার্ন হতে হবে এবং লেজটা হাঁটুর উপরে হতে হবে, লেজটা চিকন হতে হবে। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, রাখে বকনা ক্রয় করবেন। আর যারা বীজ দিয়ে বকনা বাছুর তৈরি করতে চান, অবশ্যই আপনারা ভালো মানের সিমেন্ট ব্যবহার করবেন, এতে করে ভালো মানের বকনা বাছুর পাবেন। এই বাছুরগুলোকে আপনারা লালন পালন করে ভালো মানের গাভী তৈরি করতে পারবেন। দর্শক মনে রাখবেন, সব সময় মায়ের দুধের কোনো বিকল্প নাই। আজকের মতে বিদায় নিলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আজকের মতো বিদায় নিলাম।